হাওয়া রেস্টুরেন্টটা যেদিনকে ওপেন হয় সেদিনকে আমি গিয়েছিলাম দেখতে, কারণ আমাদের জিমের উপরেই হচ্ছে হাওয়া রেস্টুরেন্টটা। তো যেদিনকে ওপেন হয় শোনার সাথে সাথে আমরা ভাবলাম যে একটু দেখে আসি কেমন ডেকোরেশন করেছে বা কিছু। তো যাওয়ার পরে গিয়ে দেখি না অনেক সুন্দর করেছে জায়গাটা, ভিনটেজ একটা ভাইব ছিল এখানে। তো আমার কাছে ভালোই লাগছে, কিন্তু মানুষের এত গ্যাদারিং ছিল, ও মাই গড। যেহেতু এটা অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা টিকটকারদেরকে দিয়ে প্রমোট করা, সো এই জন্য অনেক বেশি অনেক বেশি টিকটকার, ইউটিউবার এইসব মানুষ বেশি এসেছিল। তো তার মধ্যে গিয়ে শুনি যে আমাদের অপু বিশ্বাস আপু আসবে হাওয়া রেস্টুরেন্ট উদ্বোধন করতে, তার সাথে সিমরান লুবাবাও আসবে। সেটা শুনে আমার তাদেরকে দেখার তেমন কোনো আগ্রহ না থাকলেও যারা আমার সাথে ছিল, আমার জিমের বান্ধবীরা, এরা তো দেখার জন্য পাগল হয়ে গেছে যে না আসছে যে তো দেখেই যাবো। বাট আমি একটা জিনিস বুঝলাম না, যখন এদেরকে মানুষ ফেসবুকে দেখে তখন কত রকমের কত কিছু বলে, বকাবকি করে, গালাগালি করে কমেন্ট বক্সে, অথচ সামনাসামনি একটা সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের মতো বাঙালিদের স্বভাব। তো যাই হোক, এটা হচ্ছে আমি আর দাঁড়িয়েছিলাম কারণ আমার বান্ধবীদের জন্য, তারা অপু বিশ্বাসকে দেখেই যাবে, ওদের জন্য আমারও ওয়েট করতে হচ্ছিল যে কখন আসবে আসলে। তো মানুষের এত হাইপ ছিল, আপনারা এখন দেখতেই পাবেন, কারণ সকলের অপেক্ষার অবসান শেষ করে অপু বিশ্বাস আপু চলে এসেছিল। আর দেখেন কি পরিমাণ মানুষ, মনে হচ্ছে যে এই রেস্টুরেন্ট উড়ায় নিয়ে যাবে, এত এত মানুষ আসছিল। মনে হচ্ছিল মিরপুরের সকল বাসিন্দা এই হাওয়াতে চলে এসেছিল। তো যাই হোক, এখনই আপনারা কাঙ্ক্ষিত অপু বিশ্বাসকে দেখতে পাবেন। ওই যে লাল কালারের একটা সুন্দর লেহেঙ্গা পরে এসেছিল, তাকে অনেক সুন্দরই লাগছিল। আর পাশেই ছিল সিমরান লুবাবা, মাথায় চিকিমিকি একটা ক্যাপ পরা ছিল। তো ও অনেক ছোট হওয়ার কারণে ওকে দেখা যাচ্ছিল না, শুধুমাত্র অপু বিশ্বাস আপুকে দেখা যাচ্ছিল। তো ওইভাবে করে আমার বান্ধবীদের শখ পূরণ করে ওদেরকে দেখিয়ে ওখান থেকে আমরা লিভ নিলাম। আর ওদিনকে আমরা কোনো খাওয়া দাওয়া রেস্টুরেন্টে করিনি, তাই হাওয়ার খাবার কিরকম সেটা রিভিউ দিতে পারলাম না।